نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن رجلا زار أخا له في قرية أخرى فأرصد الله له على مدرجته ملكا فلما أتى عليه قال أين تريد؟ قال أريد أخا لي في هذه القرية قال هل لك عليه من نعمة تردها؟ قال لا غير إني أحببته في الله عز وجل قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার বসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব এই বিশাল নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই মহান রবের পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুজ যুখরুফ এর ৬৭ নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ মুসলিম শরীফে উল্লেখিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর নবীর একটি বিশুদ্ধ বাণী আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে
একটা নির্দিষ্ট বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো দুনিয়ার কোনো প্রয়োজন ছাড়া, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করা, অথবা একজন মুমিন বোন আরেকজন মুমিন বোনের সাথে সাক্ষাৎ করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে সাধারণত দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হলো যারা সমাজের মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করে। এই মানুষগুলো হলো মানববন্ধন মানুষ। যেহেতু আমাদের সমাজ এটা জান্নাত নয়, কিছু সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো উপেক্ষা করে, এই সমস্যাগুলো অনেক কষ্টে মোকাবেলা করে সমাজের মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করা, এটা হলো সমাজের এক শ্রেণীর মানুষের চরিত্র। আর সমাজের আরেক শ্রেণীর মানুষের চরিত্র হলো যারা সমাজের মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করে না, সমাজ থেকে আলাদা হয়ে চলতে চায়, একাকী চলাফেরাকে পছন্দ করে। হ্যাঁ, এখানে একটি কথা, সেটা হলো যদি আপনি কারোর সাথে চলার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি তাকে অ্যাভয়েড করে চলা, এটা দূষণীয় নয়, বরং এটা প্রশংসনীয়, এটা ভালো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তোয়ালেহ তোরা তোয়ালেহ কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। মুহতারাম হাজিরিন, আসুন আমরা দেখি এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে ইসলাম কি বলে। আমার আপনার নবী বিশ্ব নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিরমিজি ও ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم أعظم أجرا من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করে আর মানুষের সাথে মিশতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করে, সেই কষ্টে ধৈর্য হারা হয় না, বরং মানুষকে নিয়ে চলতে চেষ্টা করে, সেই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পুরস্কারের বিবেচনায় প্রতিদানের দিক দিয়ে অনেক উপরে ওই মুমিনের তুলনায় যারা মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করে না, যারা একাকী চলতে পছন্দ করে, যারা কোনো যাই ঝামেলায় যেতে রাজি নয়। মুহতারাম হাজিরিন, এই হাদিসটি আমাকে আপনাকে যে শিক্ষা দিতে চায় সেটা হলো যে তোমরা সমাজে মানববন্ধন হয়ে বিচরণ করো, তোমরা সমাজে একাকী চলাফেরাকে বেছে নিও না। কারণ সমাজের 100 জন মানুষে যদি 100টা কিবলা থাকে, তাহলে সেই সমাজে কখনো কাঙ্ক্ষিত শান্তি আসতে পারে না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ বিনির্মাণে, বিশেষ করে একজন মানুষকে
মানববন্ধন করে গড়ে তোলার জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটি দিক নির্দেশনা হলো, তোমরা তোমাদের আরেক ভাইয়ের সাথে মাঝে মধ্যে একটু দেখা করো, একটু সাক্ষাৎ করো, তার খোঁজ খবর নাও, তার মনের কষ্টগুলা শোনো, তাকে একটু সান্ত্বনা দাও। দুনিয়ার কোনো প্রয়োজন ছাড়া, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মোহতারাম হাজিরিন, যদি আমরা আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করি, তার খোঁজ খবর নেই, তার মনের কষ্টগুলা শুনি, দুনিয়ার কোনো প্রয়োজন ছাড়া, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাহলে এটা যে কত দামি ইবাদত এবং কত বড় ফজিলতপূর্ণ কাজ। আমি দু একটা হাদিস বললে আপনারা সহজে বুঝতে পারবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা খাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন বিআন তুবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। যদি কোনো মুমিন তার অপর কোনো মুমিন ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো প্রয়োজন নাই, শুধু আল্লাহকে খুশি করার জন্য একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একজন ফেরেশতা নিয়োজিত করেন। ওই ফেরেশতা ঘোষণা দিতে শুরু করেন, জোরে জোরে বলতে থাকেন, হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে কল্যাণময় করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে বরকতময় করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পথ চলা ভবিষ্যৎটাকেও উজ্জ্বল করে দিন। হে মুমিন, তুমি আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছো, তুমি কি জানো তুমি কি আমল করেছো, তুমি কি কাজ করেছো, তুমি কি জানো? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের একটা অংশকে তোমার জন্য নির্ধারিত করে নিয়েছো। সুবহানাল্লাহ, কত বড় দামি ইবাদত, কত ফজিলতপূর্ণ কাজ। হয়তোবা আমার আপনার না জানার কারণে আমার বয়স, আপনার বয়স 30, 40, 50, 60, 70 হয়ে গেছে, অথচ কখনো এই নিয়তে যাওয়া হয়নি। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস, এই হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম শরীফে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أن رجلا زار أخاه في قرية أخرى فأرسل الله له على مدرجته ملكا فلما أتى عليه قال أين تريد؟ قال أريد أخلي في هذه القرية. قال هل لك عليه من نعمة تربها؟ قال لا غير، إني أحببته في الله عز وجل. قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি তার নিজ গ্রাম থেকে বের হয়ে আরেক গ্রামের উদ্দেশ্যে রওনা করেছে, তার আরেক মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তার খোঁজ খবর নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একজন ফেরেশতা নির্দেশ দিয়ে পাঠালেন যে তুমি তার কাছে যাও, তার সাথে সাক্ষাৎ করো, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। ফেরেশতা আসলেন,
ওই লোকটার সাথে সাক্ষাৎ করলেন, তাকে বললেন, আইনা তুরিদু, তুমি কোথায় যাচ্ছ? লোকটি জবাব দিলেন, ওই যে আমার পার্শ্ববর্তী গ্রাম, সেখানে আমার একজন মুমিন ভাই আছে, দিনী ভাই আছে, তাকে আমি ভালোবাসি, মহাব্বত করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। উনি কেমন আছেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে, ওনার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমি রওনা করেছি। ফেরেশতা বললেন, তুমি কি এই উদ্দেশ্যে যাচ্ছ, না দুনিয়ার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? বললেন, না, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমি তাকে ভালোবাসি, সে খুব ভালো মানুষ, সমাজের উপর তার এই এই অবদান আছে, মানুষের উপর তার এই ইহসান আছে, এজন্য আমি তাকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি তাকে দেখার জন্য যাচ্ছি। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা যিনি মানুষের বেশ ধরে এসেছিলেন বললেন, ভাই, তুমি আমাকে কোনো সাধারণ মানুষ মনে করিও না, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাঠিয়েছেন তোমাকে এই সুসংবাদটুকু দেওয়ার জন্য, তুমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠা লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? মানুষে মানুষে ভেদাভেদ রাখা যাবে না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। মানুষ মানুষের জন্য একজন আরেকজনকে সালাম করবে, একজন আরেকজনকে মুসাফা করবে, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করবে। একজন অসুস্থ হয়ে গেলে, অসুস্থ না, স্বাভাবিক অবস্থায় অনেকদিন ধরে মসজিদে আসেন না, কেন আসেন না, তার কি সমস্যা, একটু খোঁজ খবর নেই। অথবা উনি বিদেশে চলে গেছেন, তার ছেলে মেয়ে গুলো কি অবস্থায় দিন যাপন করতেছে, তার একটু খোঁজ খবর নেই। এইভাবে সামাজিকভাবে যদি আমরা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা লাভ করতে চাই, তাহলে আমাদের করণীয় হলো এইভাবে একজন আরেকজনের জন্য হয়ে যাওয়া, মানব বন্ধন হয়ে যাওয়া, মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করা, মানুষের খোঁজ খবর নেওয়া। এবং এটা কত দামি, এবারে কত বড় ফজিলতপূর্ণ কাজ, সেটা দুটি হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি। আরেকটি হাদিস, এই হাদিসটি আপনারা পাবেন বুখারী এবং মুসলিম শরীফে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাশরের ময়দানে যখন সমস্ত মানুষ থাকবে পেরেশান, দিশেহারা, এক বিভীষিকাময় অবস্থায়, তখন 7 শ্রেণীর মানুষ থাকবে আনন্দিত এবং হাস্যোজ্জ্বল অবস্থায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুই ব্যক্তি যারা একে অপরকে মহাব্বত করে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য কখনো একসাথে হয়, আবার আল্লাহর জন্য কখনো আলাদা হয়ে যায়। এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সেদিন তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তারা থাকবে আনন্দিত এবং হাস্যোজ্জ্বল অবস্থায়। মুহতারাম হাজিরিন, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে কিনা, আসুন আমরা একটু চিন্তা করি, লক্ষ্য করি যে একজন আরেকজনকে কি করে মহাব্বত করে। তার অনেক এক্সাম্পল এবং উদাহরণ আছে। মনে করুন আপনারা আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তাদেরকে ভালোবাসেন কিনা? হ্যাঁ, ভালোবাসেন। অবশ্যই আপনাদের অন্তরে ভালোবাসা আছে। এই ভালোবাসার পিছনে দুনিয়ার কোনো স্বার্থ আছে? আমার তো মনে হয় কোনো স্বার্থ নাই। তাহলে এই ভালোবাসা আল্লাহর জন্যে। তারপরে যারা 3 দিন 1 চিল্লা 3 চিল্লার জন্য আল্লাহর রাস্তায় যান,
যখন চিল্লা শেষ হয়ে যায় তখন দেখা যায় একজন আরেকজনের সাথে মুসাফা এবং মোয়ানাকা করে, কোলাকুলি করে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে যে ভাই একসাথে 40টা দিন কাটাইলাম, পরস্পরের মহব্বত হয়েছে, আমি আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন যাতে বাড়িতে গিয়ে বাকি জীবন ভালোভাবে কাটাইতে পারি, যা কিছু শিখেছি তার উপর আমল করতে পারি। হ্যাঁ, এইভাবে একজন আরেকজনকে ঝরা দেওয়া, চোখ দিয়ে পানি পড়তে থাকে। কেন? 40 দিনে তাদের ভিতরে কি হয়ে গেছে? মহব্বত হয়ে গেছে। তাহলে এই যে মহব্বত, ভালোবাসা, সেটা কি দুনিয়ার কোনো স্বার্থে? দুনিয়ার কোনো স্বার্থে না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। মুহতারাম হাজিরিন, যারা একসাথে এক কাফেলায় হজে যান তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা হয়, তারাও একে অপরকে ভালোবাসে। আবার যারা এলমে দ্বীন শিখার জন্য এই মাদ্রাসাগুলোতে অবস্থান করেন, এলমে দ্বীন শিখেন, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর আইনকে নবীর তরিকায় সমাজে, দেশে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, বৃদ্ধাশ্রমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মাতা পিতার মর্যাদাকে সমুন্নত করার জন্য, সমাজ থেকে মাদক, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি দূরীভূত করে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য যারা এইভাবে এই পরিবেশে এলমে দ্বীন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, তাদের পরস্পরের ভিতরে ভালোবাসা হয়। এই ভালোবাসাগুলো পিছনে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, একমাত্র আল্লাহর খুশির জন্যই এমনটি হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, যারা এইভাবে একে অপরকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার মেহমান হিসেবে কবুল করবেন, তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরেকটি হাদিস, এই হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম শরীফের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আওয়াজ দিবেন, ওই মানুষগুলো কোথায় যারা আমার বড়ত্বের খাতিরে, আমার মর্যাদার খাতিরে দুনিয়াতে একে অপরকে মহব্বত করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিবেন, আওয়াজ দিবেন যে তারা কোথায়, যারা এক মুসলমান এক মুসলমানকে ভালোবাসতো, পরস্পরে হিংসা বিদ্বেষ করতো না, একজন আরেকজনের বদনাম, কুৎসা, মিথ্যা ছড়াইতো না, বরং প্রকাশ্যেও ভালোবাসতো, আবার পিছনেও ভালোবাসতো, সামনেও ভালোবাসতো, আবার আড়ালেও একে অপরকে কি করতো? ভালোবাসতো। এই মানুষগুলা কোথায়? আজকে আমি তাদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিব। আজকে তো এমন একটা দিন, যে দিন আমার ছায়া ভিতর আর কোনো ছায়া নেই। মুহতারাম হাজিরিন, এগুলো হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তার স্বাভাবিক অবস্থায় সাক্ষাৎ করা, দেখা করা, খোঁজখবর নেওয়া। যে অনেক দিন পর্যন্ত তাকে দেখি না, অথবা হঠাৎ করে আমার মনে পড়ল যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আমার ওই ভাইটা কি অবস্থায় আছে, তার সাথে একটু সাক্ষাৎ করি, তার একটু খোঁজ খবর নেই, তাহলে তার ফজিলত হলো ওইগুলো যে সে তার জীবনকে কল্যাণময় করে ফেললো, বরকতময় করে ফেললো, আর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের একটা অংশ নিজের জন্য নির্ধারিত করে ফেললো। আর যদি কোনো মুমিন অসুস্থ হয়ে যান, অথবা তার পরিবারের কেউ অসুস্থ হয়ে যান, অথবা কোনো মুমিন বিপদগ্রস্ত হয়ে পড়েন, তখন কিন্তু তার সাথে সাক্ষাৎ করাটা আরো অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। যে মুমিন বিচক্ষণ, বুদ্ধিমান, সে জানে, বিশ্বাস করে, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, বান্দা যখন তুমি অসুস্থ হয়ে যাও তখন কিন্তু তোমাকে সুস্থ করি আমি আল্লাহ। কারণ একই হসপিটাল, একই ডাক্তার, একই ঔষধ, কিন্তু একজন সুস্থ হচ্ছে আর একজন সুস্থ হচ্ছে না। তার মানে কি, হাসপাতাল, ডাক্তার, ঔষধ এর কোনোটাই কি করতে পারে না, মানুষকে সুস্থতা দিতে পারে না। বরং মেডিসিন ওয়ার্কস হোয়েন আল্লাহ পারমিটস, মেডিসিন আল্লাহ পাকের হুকুম পালন করে। যখন আল্লাহ পাক হুকুম করেন তখন ওই মেডিসিন কাজ করে, আর আল্লাহ পাকের হুকুম যখন হয় না তখন মেডিসিনও বেকার, কোনো কাজ করে না। এর অনেক প্রমাণ আমার আপনার চোখের সামনে আছে। দুজন একই সাথে গেছে, একই হাসপাতালে গেছে, একই ডাক্তার দেখাইছে, একই সমস্যা, কিন্তু একজন অল্প ওষুধেই সুস্থ হয়ে গেছে, আরেকজন সুস্থ হতে পারে না। তার মানে কি, মেডিসিন, ডাক্তার, হসপিটাল এর কোনোটাই মানুষকে সুস্থতা দিতে পারে না। সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন একজন মুমিন অসুস্থ হয়ে যান আর আরেকজন মুমিন তাকে দেখতে যান, তখন কিন্তু তার দিলটা অনেক বড় হয়ে যায়। সে একটা আলাদা প্রশান্তি লাভ করে যে আমাকে দেখার জন্য আমার অমুক ভাই চলে এসেছে। একটু চিন্তা করুন, লক্ষ্য করে দেখুন, যখন আপনি কোনো অসুস্থ হয়ে গেছেন, মারাত্মক অসুস্থ হয়ে গেছেন, তখন আপনার পাশে যারা ছিলেন, তখন যারা আপনাকে দেখতে এসেছেন, আমার তো মনে হয় আপনি তাদেরকে কখনো বলতে পারেন না। তো অসুস্থ রোগীকে দেখতে গেলে কি লাভ? সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুমিন তার অসুস্থ কোনো মুমিন ভাইকে দেখার জন্য যায়, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করার জন্য বের হয়ে গেল। সুবহান, হাত্তা ইয়ারজিআ, কতক্ষণ? যতক্ষণ আবার ফিরে না আসে। আরেকটি হাদিস, এই হাদিসটি পাবেন তিরমিজি, আবু দাউদ সহ আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। রাসূল বলেন, যদি কোনো মুসলমান তার অপর কোনো অসুস্থ মুসলমানকে দেখার জন্য সকালবেলায় বের হয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি তার গুনাহগুলো মাফ করে দাও, তার জীবনের অপরাধগুলো মাফ করে দাও, কারণ সে তার অসুস্থ মুমিন ভাইকে দেখার জন্য বের হয়েছে। আর যদি সন্ধ্যাবেলায় বের হয়, তাহলে সকাল পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা তার জন্য এইভাবে তার মাগফিরাতের দোয়া করতে থাকেন আর বলতে থাকেন, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, হে আল্লাহ এই লোকটা যদি এই অবস্থায় মারা যায়, তাহলে তুমি তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানার মালিক বানায়া দাও, একটা বিশাল বাগানের মালিক বানায়া দাও। মুহতারাম হাজিরিন, এই হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত। আরেকটা হলো কোন মুমিন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, অথবা তার কোনো কাছের কোনো স্বজন মারা গেছেন, অথবা তার কোনো তার পিতা মাতা বা এই ধরনের একেবারে নিকটতম কোন আত্মীয় মারা গেছেন, এই অবস্থায় যদি আমি তার কাছে যাই, তাকে একটু সান্ত্বনা দেই, তাকে একটু বুকের সাথে জড়ায় নেই, দুইটি কথা বলি, তাহলে এর কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবা ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো মুমিন তার অপর কোনো বিপদগ্রস্ত মুমিনকে দেখার জন্য যান, তাকে একটু সান্ত্বনা দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে জান্নাতের যে সম্মানী পোশাক আছে তা তাকে পরিধান করাবে।
হাসরের মাঠে পরিধান করবেন, যাতে ওই দিন তার কোনো কি পেরেশানি না থাকে, চিন্তার না থাকে। মোহতারাম হাজিরিন, এইভাবে যদি আমরা আমাদের সমাজের সামাজিকতা রক্ষা করে চলতে পারি, এক ভাই আরেক ভাইয়ের জন্য হয়ে যায়, এক মুমিন আরেক মুমিন ভাইয়ের জন্য হয়ে যায়। এমনিতে কারোর সাথে সাক্ষাৎ করলাম, কেউ অসুস্থ তাকে দেখতে গেলাম, কেউ বিপদগ্রস্ত তাকে সান্ত্বনা দিতে গেলাম, তাহলে আমার আপনার জন্য এইভাবে জান্নাতের ওয়াদা এবং দুনিয়াতে কল্যাণময় জিন্দেগি লাভের ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমরা এই কথাগুলোর উপর আমল করে আমাদের সমাজকে আমরা সুন্দর সমাজ গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। একটি ঘোষণা, জামিয়া